প্রায় ২ মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে আবারও শুরু হয়েছে ভিসা কার্যক্রম। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়। এই পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে গত ডিসেম্বর থেকে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এতে দ্বিপাক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয় এবং কূটনৈতিক যোগাযোগও শিথিল হয়ে পড়ে। পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই সম্পর্কে বরফ গলার আভাস মিলতে থাকে। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র ৩ দিনের মাথায় ভিসা কার্যক্রমের এই অগ্রগতি তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ফল প্রকাশের পর টেলিফোনে শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেন তিনি। কূটনৈতিক মহলে এটিকে সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা হিসাবে দেখা হচ্ছে। ভারতের পক্ষ থেকেও ইতিবাচক সংকেত এসেছে। সিলেটে দেশটির মিশনের সিনিয়র কনসুলার কর্মকর্তা জানান, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা ইতিমধ্যে দেয়া হচ্ছে এবং ভ্রমণসহ অন্যান্য ভিসা পুনরায় চালুর প্রস্তুতি চলছে। দিল্লিতে বাংলাদেশের এক কূটনৈতিক নিশ্চিত করেছেন, ভিসা পরিষেবা বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠিপত্র হয়নি, তাই পুনরায় চালুতেও আলাদা প্রক্রিয়ার প্রয়োজন নেই। নিরাপত্তা ঝুঁকির কারণেই গত ২ মাস দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম প্রায় বন্ধ ছিল। এদিকে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঢাকায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিরলা উপস্থিত ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বর্তমানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলো থেকে সীমিতভাবে জরুরি ভিসা দেয়া হচ্ছে। ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু হলে দুই দেশের বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। কূটনীতিকদের মতে, দীর্ঘদিনের স্থবিরতার পর ঢাকা দিল্লির সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।